সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আমাদের বগুড়া ঐতিহাসিক মহাস্থানগড়। আর মহাস্থানগড় মানে হচ্ছে কটকটিয়ে ভরপুর। কেউ যদি কটকটি খাবার চান অবশ্যই বগুড়া মহাস্থানগড় চলে আসবেন। গড়ে একটা মাজার আছে, এই মাজারে উঠতে গেলে প্রথমে একটা মেন গেট পড়ে। এই গেটটাকে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে বিশেষ কারণে। চলেন ভেতরে ঢোকা যাক, এরপর বিস্তারিত বলতেছি। এই যে এত সুন্দর করে ডেকোরেশন করে গেট সাজানো বা লাইটিং করা, এর কারণটা হচ্ছে বৈশাখ মাস। আর এই বৈশাখ মাস আসলে মহাস্থানগড়ে একটা বিশাল মেলা হয়। এই মেলাটা হয় বৈশাখ মাসের শেষে। আর এই মেলাকে কেন্দ্র করে অনেক খাজা বাবা, দয়াল বাবা, এমনকি অনেক পীর ভক্ত লোকজন আছে যারা অনেক দূর দূরান্ত থেকে এই দিনটাকে কেন্দ্র করে তারা তাদের বাবাদের সাথে দেখা করে, এমনকি তারা তাদের মতো উৎসব পালন করে। তারা কিন্তু এই মেলাকে কেন্দ্র করে একটা দিন উৎসব মুখর পরিবেশ তৈরি করে। এমনকি শুধু যে পীর ভক্ত লোকেরাই আসে তা কিন্তু না, এখানে অনেক সাধারণ জনগণেরাও আসে, ভিড় করে এই মেলাতে। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত লোক আসে, এমনকি অনেক মহিলা মানুষেরাও আসে এই মেলা দেখতে। এই মেলাতে তাল গাছের পাতা দিয়ে বানানো পাখা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন সামগ্রিক খেলনা, এমনকি বিভিন্ন তবলা, ডুগডুগি, আরও রয়েছে বিভিন্ন ধরনের ভাজাপুরি খাবার। এছাড়াও রয়েছে মহাস্থানগড়ের ঐতিহাসিক কটকটি। এই দিকে দিকে এক চাচা চিপসের প্যাকেট, সিমার প্যাকেট নিয়ে বসে আছে। আমি তো ভাবছি এগুলো পুরো চেক করে দেখি না, এই চাচারও বিক্রি করতেছে। এই চিপসের প্যাকেট, সিমার প্যাকেটগুলো কমসে কম 5 থেকে 6 হাতের মতো হবে। আর এগুলো আসলে কিনে নিচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসছে, এগুলো নিচ্ছে একটু রেস্ট টেস্ট করার জন্য। একটু এদিকে আসছে, এদিকে একটা চাচার সাথে দেখা হয়ে গেলো। এই চাচার দেখেন কি একটা অবস্থা, এগুলো নাকি তার বাড়তি মাংস। আর এগুলো অপারেশন করতে গেলে অনেক টাকার প্রয়োজন, যে পরিমাণে টাকা লাগবে তার সামর্থ্য নাই, এই জন্য আসলে অপারেশন করা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে তার মৃত্যু হতে পারে, এই কারণে আসলে মূলত করা হয়নি। আর এই জিনিসটা প্রথমে ছোট ছিল, পরে আস্তে আস্তে বড় হয়ে গেছে। তার মতো অনেক অসহায় ও অভাবী লোক আছে, বিশেষ করে মহাস্থানগড় আসলে এই ধরনের লোকজন বেশি দেখা যায়। তারা কিন্তু দুই সাইড দিয়ে সিরিয়াল ভাবে বসে আছে। এই মেলাতে অনেক লোকজনের সমাগম হয়, মেলাতে নারী পুরুষ উভয় আসে। আর আমরা চলে আসলাম এখন যে মাজারে এসে দেখি এত পরিমাণে লোকজন যা ঢোকা যাচ্ছে না। আর ঢুকতে গেলে 2 হাত দিয়ে ঠেলাঠেলি করে ঢুকতে হবে। এই জন্য ভাবলাম যে ভিতরের দিকে না ঢুকি, এই ব্যাগে চলে আসলাম। আমরা এখন মেলাতে ঢুকবো। আর মেলাতে ঢুকতে দেখি সামনে ঢোলক বিক্রি করতেছে, অনেক ধরনের ঢোলক, ঝুনঝুনি, তবলা, এগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। আর অনেক বাউল শিল্পীরা আছে যারা এগুলো পছন্দ করে, এমনকি কেনার উদ্দেশ্যে আসে। এগুলো সচরাচর কিন্তু এগুলো ঢোলক সব মেলাতে পাওয়া যায় না, এই মহাস্থানগড়ে আসলে পাওয়া যায়। এই জন্য অনেক বাউল শিল্পীরা আসে এগুলো কিনতে, আবার অনেকে আসে দেখতে। একটা কথা না বললেই না, এই যে মহাস্থানগড়ে কিন্তু একটা ঐতিহাসিক একটা পাথর রয়েছে, এই পাথর নাকি দুধ খায়, এই জন্য অনেক লোকজন দেখতে আসে। এমনকি অনেক ভাইয়েরা আসে, দুধ নিয়ে আসে, উপরের পাথরের উপর ঢেলে দেওয়া হয়। এই পাথরকে কেন্দ্র করে অনেকে পূজা করে, আবার অনেকে মানত করে। অবশেষে চলে আসলাম খাবার আইটেমে। আর খাবার আইটেমে আসে রয়েছে বার্গার, চপ, পেঁয়াজ, আর বিভিন্ন আইটেম আরও রয়েছে। এর পাশে রয়েছে বিভিন্ন ধরনের শরবত, আর শরবতের মধ্যে রয়েছে বিভিন্ন উপকারিতা জিনিস, যেমন চেরি ফল, কিশমিশ, তুকমা, ইসুপুরের ভুসি, এগুলো। আর এগুলো খাবার ছিল অবশ্যই মহাস্থানগড় আসবেন আর বেশি বেশি খাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।